কোন ব্যাংক? আইএফআইসি আইএফআইসি ব্যাংক তো ভালো। কত নাই টোল? 80 টাকা। একশো 20। এই মতিঝিল পর্যন্ত হয়ে গেলে ভালো হইতো। ওই যাবে না, ওই পাশ দিয়ে তো কাজ চলতেছে। মতিঝিল পর্যন্ত হইলেও তো মানে 80 টাকাই ভাড়া থাকবে, না বাড়াবে? সর্বোচ্চ 120 টাকা হবে আর কি। কারণ এটা উঠার জায়গা আছে, নামবি কোন জায়গাতে সেটা তো উনি কয় নাই। তুই ফার্ম গেট দিয়ে নামলেও তো নামতে পারোস। না এখন হাতে দিলাম। চাক্কা এরকম কাঁপে কি? টাল মনে হয়। এইসব জায়গায় আসলে স্পিড লিমিট করে দেওয়া উচিত না। স্পিড না, তাহলে আর তাই এক্সপ্রেসওয়ে accident- কইরে কি লাভ? তারপরে অ্যাক্সিডেন্ট হয়। তারপরেও তো যাইতেছো বেলজাম স্যার, আমার মতে 80 করে দিতে এটাই ভালো। তারপরে পারাও, কিন্তু তারপরে তো মানে এই 80 টাকার জন্য অনেকে গাড়ি নিয়ে ওঠে না। অনেকে রেন্টে কারের গাড়ি 80 টাকা বাঁচানোর জন্য ওঠে না। আর চিন্তা করেন না যে নিজে আমি গেলে জ্যামে আটকে থাকলে সময় লাগবে। আমার গ্যাস তেল 2টাই পুরায়। বিরাশিতে পর্যন্ত উঠলাম আমরা। নেয় 82-83 ওই কি স্পিড ক্যামেরা দিয়ে মামলা কি অটোমেটিক চলে যায়? না ধরেন ক্যামেরা ধরে বলতে ওরা টের পায়, মানে স্পিড ক্যামেরা দিয়ে টের পাইলো। তারাইলো ও মনে করো আমার 2 কিলো দূরে তো ওই ক্যামেরায় ওর কাছে ইনফরমেশন পাঠাই দিছে। ও নিজে দাঁড়াই দেয় করো পরে সিগন্যাল দেয় গাড়ি দাঁড়া মামলাটা দাঁড়াই দেখাই দেবো যে আপনি 83-84-তে আসছিলেন। পুরা মনে হইতেছে ইউরোপের ফিলিংস, আমেরিকার ফিলিংস। গাড়ি একটা নষ্ট হয়েছে। আর কিছু আছে ইচ্ছা করে বন্ধ করে পরে এখানে দাঁড়ায় মানুষ যে বাঙালি তো কত কিসিমের খারাপ। পদ্মা সেতুর উপরে দেখবি গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ কয় গাড়ি ডিস্টার্ব দিচ্ছে কিচ্ছু না, মানে ওখানে একটু দাঁড়ানো লাগবো। দেখলো একটু পিকনিকের বাস পর্যন্ত কি করে। যমুনা রেল সেতুটা হয়ে তোর ওই ট্রেনগুলো এখন টাইমলি আসে। আর হলো এই ব্রিজের ওইখানে কত রেল যেটুকু করছে হলো যমুনা ব্রিজের উপরে ওটা কত ভাঙে এখন রোড করে দিবে। হ্যাঁ তাহলে তো ডাবল লেন হয়ে যাবে, সাইকেলের জন্য আলাদা লেন করে দিব। তাই তো করা। এই সিস্টেমটা আগে করলে এই ব্রিজটা ফাটতো না।
রেল সেতুটা তো জোর করে করা হয়েছিল, রেল সেতুর জন্য তো আর ওটা ডিজাইন করা ছিল, কিন্তু রেল এখন যে কোনো জায়গায় ব্রিজ করবো দেখবে পদ্মা সেতুর আদলে হ্যাঁ এটা এক পাইছে এটার আদলে দোতলা না, ওই মানিকগঞ্জের ওই পাশ দিয়ে যেটা করতে চাইতেছে ওইটা করলে আর দোতলা করবে না। আর রেল ব্রিজ করার মানে খরচ কম তো, আমরা সে অতিরিক্ত করি দিয়ে আমাদের খরচ। আমাদের দেশে সবকিছু বানাই দিই তো খরচ বেশি লাগে। আমাদের যেমন 5টা ওই যে আমাকে 12টা না 13টা পাইল লাগবে মনে কর 120 মিটার, আমার মনে কর সবটি 120 মিটার বানাইতে দূর পক্ত করুম তো একবারই করুম, টাকা দিতে পারছে কত হেডে আর হিসাব করি না। এই পদ্মা সেতুর ক্ষেত্রে সেম টাইমস সব পিলারগুলো এমন কি করছে যে ভূমিকম্পর বাপ হইলেও বিরোধীদের কিছু হইব না। আর পদ্মা সেতু করছে তো হেভি করে, নইলে ট্রেন 100 স্পিডে যায়, রেল সেতু ট্রেন সেতু ব্রিজ তো একটা আর হয় না, ব্রিজ যে পরিমাণ স্ট্রং করে পাইল করা, তবে সাউন্ড হয় বেকায়দা সাউন্ড। আমি যে ট্রেনে স্টিলের পাত না এজন্য হলো সাউন্ডটা হয়। আম্মুরে নিয়ে গেলাম, পরে আম্মুরে হেডফোন দিয়ে দিছি, হেডফোন কানে দিয়ে বসাই দিয়েছি। তবে আম্মুরে নিয়ে এসিটাই তো আবার টের পাওয়া যায়। এসিতে যাওয়া উচিত ছিল, আমি নন এসিতে গেছিলাম তো। এটা অবশ্য টিকিট পাই নাই, টিকিট পাইছিলাম ভাঙ্গা পর্যন্ত টিকিট কেটে, তারপরে ওইটুকু আবার ঈশ্বরদীর টিকিট আলাদাভাবে কাটতে হয়েছে। আর এসিতে ফাঁকা ছিল। আমি একবার ইতে গেলাম ট্রেনে, ওই যে তোরদের টিকিট কাটলাম, ওই যে একবার ইতে দেখলাম এসিতে গেছিলাম তো, লোকালে গেলে ভিউ ভালো পাওয়া যায়, দেখা যায় সুন্দর। লোকালের চেয়ে এসিতে ভালো দেখা যায়, এসির জানালা তো বড় আর লোকালের জানালা তো ছোট। ম্যাক্সিমাম ট্রেনের এখন জানালাগুলো ম্যাক্সিমামই হলো কুয়াশা হয়ে গেছে, ওই যে পরিষ্কার না করার জন্য। তোর কালকে দেখলাম তুরস্কে একজন ঢাকায় বেশি তো ট্রেনের লেনে ঢাকাইলেই গ্লাস আস্তে আস্তে এমনি চির ফাটা দিয়ে দেয় না, চির ফাটে, ওই যে ইট মারে রাস্তাতে, ওই পাশের ই থাকে না, ওরা ইটায় একটু ইটেরই লাগলে ওইটা চির ধরে যায়। তোর ওই কালকে দেখলাম চায়নায় এক ভিডিওতে ইউটিউবে, তোর ওই চায়না গেছে তো ওই তিব্বত যাবে, যেই বগিতে উঠছে ওই বগিতে ভালোভাবে যাতে ভিডিও করা যায়, বগির ভিতরটা বাইরের তো সুন্দর করে কাপড় দিয়ে মুইছে নিল আগে নিজের চেয়ার সিটের পাশের জানালাটা। আকাশ বললো যে আমি মানে টোকিও এয়ারপোর্টে বাসা পর্যন্ত এলাম, কয়শো কিলো হইব, 2500 ইয়েন, মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 2000 টাকার মতো ভাড়া। তো এই দেশে হলো বিমান মানে ট্রেনের ভাড়া হলো বিমানের চেয়ে বেশি। ট্রেন তো বুলেট ট্রেন না, মনে হয় 10-15 মিনিট লাগছে যাইতে, বিমানের থেকে বেশি ভাড়া, প্রচুর ভাড়া। আর হাই ফাই তুই ডেনমার্কে যেতে পারোস না, কুইরে টুইরা যাই, তো করা লাগবে না, ইউরোপের ট্যুর দিয়ে পাসপোর্টটা বাড়ি করে রাখ। তো তুই ইনভাইটেশন পাঠাইলি হয় যে ইসের জন্য, জায়গা গেলি, কয় টাকা বিমান ভাড়া লাগবে, আর তো তোর কোনো এক্সট্রা খরচ নেই। 15 দিন 10 দিন থেকে আসলি, এতে পাসপোর্টটা হ্যাভি হবে। তোর তো স্পন্সারও আছে, স্পন্সরের সমস্যা বেশি, আমি ওই দেশে যাই আর আসবো না, এরকম একটা আপনার তো সাপোর্ট আছে ওই দেশে থাকা, যাতে আপনি গেলে আর আসবেন না। দুবাই ট্যুর দে, দুবাই যাবে, দুবাই আসলে কি এই মুহূর্তে টাকা পয়সা ওইরকম হাতে নাই তো, কোথাও যাইতে ছিল না। আর এমনি একটু থাইল্যান্ড যাচ্ছিলাম, তাই 1 লাখ টাকার ব্যাপার প্যাকেজে গেলে, তাই যাইতে পারতাছি না। কালকে একটা পাসপোর্টের কাজ করলাম, সাদি তো ফোন দেওয়া লাগবে। পাসপোর্টে তোর মেয়াদ শেষ হয় না, কিন্তু তার ভিসা পেজ শেষ হয়ে যায়। কালকে 60 পাতার জন্য অ্যাপ্লিকেশন করে দিলাম, এখন তো 60 পাতাও দেয়। বৃষ্টি নামতেছে, আবহাওয়া মনে হয়েছিল বৃষ্টি করতে পারে। 10 মিনিটে চলে আসলাম। আর এই নিচ দিয়ে আসলে
বনানীতেই চলে যেতে এক জায়গায় বসে 10 মিনিট নাই সিগন্যালে। 10 মিনিটে কারণ বাজার এয়ারপোর্টের তা। তাও তো 80-তে সবসময় 80-তে চালাইলে আর 2 মিনিট কম লাগে, 8-9 মিনিট লাগে আর। হ্যাঁ, ফুল রিল্যাক্সে আসলাম। তোর 60-এ ছিল না? 60-70, 80-তে ছিল আর অল্প। জায়গা পাই চলতে এই লেন এমনি নামান পড়ছে, সব জায়গায় লেন এমনি নামাইতে পারবো না। না, এই যে এফডিসির গেট মেট ভাঙিয়ে দিছে না, গেট এইখানে গেট ছিল না, গেট ভাঙিয়ে দিছে, ই করছে। এফডিসি বন্ধ করতে হচ্ছে, ভালো আর পুরো ফুল অ্যান্ড ফুল হয় শাকিব খান রে, কই কিসের শাহরুখ সালমান, কই কি রে। পুরো 11 মিনিটে উত্তরা এয়ারপোর্ট থেকে হাতির ঝিল।